আজকে আমরা 2027 মাধ্যমিক পরীক্ষার সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 164-র 38 নম্বর উপপাদ্য। এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। উপপাদ্য 38টা কি বলছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটি করার আগে আমাদেরকে 123 পৃষ্ঠার উপপাদ্য 34-এর কনসেপ্টটা একটু জানতে হবে, কারণ সেই উপপাদ্যের কনসেপ্ট এখানে লাগবে। তোমরা দেখে নেবে, সেই কনসেপ্টটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। একটা বৃত্তের, ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরলাম আমরা, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? এই বৃত্তের এখানে যদি আমি ও কেন্দ্রীয় বৃত্তটার নাম দেই, এটা সি দিলাম, আর এ বি সি তিনটা নাম দিয়েছি। এপিবি বৃত্তচাপ, এই যে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখার বিষয় আছে এখানে, এই যে এপিবি, যেই দিকে বৃত্তচাপটা হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকটাকে তখন কেন্দ্রস্থ কোণ বলা হচ্ছে, আর পরিধির ভিতরের দিকটাকে তখন বৃত্তস্থ কোণ বলা হচ্ছে। হ্যাঁ, একইভাবে ধরো তোমাকে আমি আরেকটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এদিক থেকে এদিক আরেকটা বৃত্তস্থ কোণ আঁকার চেষ্টা করছি, এইরকম করে এই দিকটা থাকছে ধরো, ঠিক আছে? এটা ও কেন্দ্র, এখানে নাম দিলাম, এটা ধরো এ, আর এটা বি, আর এটা সি, ঠিক আছে? যখন আমরা এখানে পি যদি দেই, তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা তখন দেখো কেন্দ্রস্থ কোণ হবে এই দিকটা, ভিতরের দিকটা সবসময় বলেছি কেন্দ্রের, আর তখন বৃত্তস্থ কোণ হবে এই দিকটা। হ্যাঁ, এইরকম করে যখন, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে এই যে বৃত্তচাপটা নিচ্ছি তার দিকে সবসময় কেন্দ্রস্থ কোণ হচ্ছে, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রেরটা কেন্দ্রস্থ কোণ, আর উপরেরটা এটা বৃত্তস্থ কোণ। তাহলে চলো এবারে প্রদত্ত বলে লিখতে হবে উপপাদ্য, নিশ্চয়ই তোমরা জানো। প্রদত্ত বলে হেডিং দিলাম। প্রদত্তটা উপপাদ্যের ভাষা থেকে লিখব। বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে আমরা কি বুঝতে পারি? এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং ও কেন্দ্রীয় বৃত্তে লিখব। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপর লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কি বলেছে দেখো, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ বি কোণের বিপরীত কোণ ডি কোণ, তাদের যোগফল 180 হবে সম্পূরক কথার অর্থ। আবার এই এ কোণের বিপরীত কোণ সি কোণ, এই দুটোর যোগফল 180 হবে। এখন এই কোণটার যদি নাম লিখবো বলি, তাহলে দেখো এ বি সি, কিংবা তুমি সি বি এ, যেদিক থেকে যাও বিকে মাঝখানে রাখবো। একইভাবে তুমি যদি এই কোণটার নাম লিখবে বলো, তখন এ ডি সি বলতে পারো, কিংবা সি ডি এ। একইভাবে এটার যদি তুমি নাম বলো এটাকে মাঝে রাখতে হবে, অর্থাৎ ডিএসি। আবার এটার নাম বললে ডিসিবি বা বিসিডি, সিকে মাঝখানে রাখতে হবে। তাহলে এই দুটোর যোগফল 180, এবং এই দুটোর যোগফল 180 প্রমাণ করতে হবে যে 1 নম্বর হিসাবে দিচ্ছি যে এ বি সি প্লাস এ ডি সি, কোণ চিহ্ন অবশ্যই। হ্যাঁ, এ বি সি প্লাস উপরেরটা এ ডি সি সমান 180 ডিগ্রি। 2 নম্বর, এই কোণটার নাম বিএডি, আর এটার নাম বিসিডি, তাহলে বিএডি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। আচ্ছা, এই উপপাদ্যটা করতে গেলে একটা আমাদের অঙ্কনের প্রয়োজন হচ্ছে। এই যে এও আর ওসি যোগ করতে হবে। ওসি যোগ করলাম, তার সঙ্গে এও যোগ করলাম। তাহলে অঙ্কন বলে ভাষায় কি লিখবো না, এও এবং ওসি যোগ করলাম। এ কমা ও এবং ও কমা সি যোগ করলাম। এবার আসছি প্রমাণে। প্রমাণে একটু আগে যে আমি কনসেপ্ট বলছিলাম, ধরো
এডিসি বৃত্তচাপের আন্ডারে যদি ধরি, তখন দেখো যেই দিকে বলেছিলাম বৃত্তচাপটা, সেই দিকের ভিতরটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ, এই যে এওসি, এবং এটাকে প্রবৃদ্ধ এওসি বলবো কারণ 180 ডিগ্রি থেকে বেশি। আচ্ছা, এটা হবে তখন আমাদের বৃত্তস্থ কোণ এবিসি। ভাষাটা এরকমই লিখবো যে এডিসি বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ হবে এবিসি। এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, এই যে বললাম প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ, এই যে বললাম এবিসি। এবং উপপাদ্য 34 থেকে আমরা শিখেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। পেজ নম্বর 123-এ আছে, দেখে নেবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটা সমানের একদিকে থাকবে 2 গুণিত এই কোণটা আরেক দিকে থাকবে সমানের। এওসি প্রবৃদ্ধ অবশ্যই লিখব, প্রবৃদ্ধ যেহেতু 180 ডিগ্রি থেকে বেশি, প্রবৃদ্ধ এওসি সমান 2 ইন্টু এবিসি, বৃত্তস্থ কোণের সঙ্গে দ্বিগুণ হবে, বা এবিসি সমান 2টা ওই দিকে গেলে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু প্রবৃদ্ধ এওসি। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, এবিসির মানটা বের করে রাখলাম। এবার একইভাবে দেখো যদি আমরা এবিসি বৃত্তচাপের মধ্যে কল্পনা করি, তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোণ এদিকটা, হ্যাঁ, আর এটা হবে তখন বৃত্তস্থ কোণ, কারণ বলেছিলাম যেই দিকে বৃত্তচাপটা থাকবে সেই দিকের ভিতরটা হবে সবসময় কেন্দ্রস্থ, আর এই এখানেরটাও হবে বৃত্তস্থ। আগের মতনই ভাষাতে লিখবো, এটা হচ্ছে এবিসি, যে আবার বলে লিখবো যে আবার এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং এটার বৃত্তস্থ কোণ দেখো এডিসি, এই যে, আর কেন্দ্রস্থ কোণ এওসি, এটা আর প্রবৃদ্ধ লিখছি না কারণ 180 থেকে ছোট, এবং বৃত্তস্থ কোণ এডিসি। সে আগের মতো সম্পর্কটা, যে সম্পর্কটা আমরা 34 উপপাদ্য থেকে শিখেছি, এওসি মানে কেন্দ্রস্থ কোণ সমানের একদিকে থাকবে 2 ইন্টু এডিসি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা এডিসির মান পাবো আমরা এডিসি সমান হাফ ইন্টু এওসি, 2 নম্বর করে দিলাম এটাকে। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এওসি বাদ দিয়ে এবিসি আর এডিসির কেন মান বের করলাম? কারণ দেখো উপপাদ্যে আমরা প্রমাণ করতে চাইছি এই কোণটা প্লাস এই কোণটার যোগফল 180, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটার মানটাই প্রয়োজন না, কারণ এইগুলোই তো আমরা, আমাদের টার্গেটই তো এই দুটোর যোগফল 180 দেখানো, সেই জন্য এই দুটো সমান আমরা বের করে নিলাম। এবারে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, বাঁ দিক যোগ করবো, ডান দিক। এই 1 নম্বরের বাঁ দিকে ছিল এবিসি আর 2 নম্বরের বাম দিকে এডিসি, সেটা বাম দিকে থাকবে, এবিসি প্লাস এডিসি সমান ডান দিকে দেখো হাফ দুজনেরই আছে, এই যে হাফ আর এই হাফ, তাহলে হাফ কমন নিয়ে নেব। তারপর ব্র্যাকেটে এটার প্রবৃদ্ধ এওসি ছিল, এটা শুধু এওসি আছে, তাহলে প্রবৃদ্ধ এওসি প্লাস এমনি এওসি কোণ, ঠিক আছে, সমান হাফ ইন্টু এই দুটোর মান কত আমরা ছবি থেকে একটু বোঝার চেষ্টা করছি। এটা প্রবৃদ্ধ এওসি আর এটা শুধু এওসি, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে একটা বৃত্ত চলে আসবে, এখানে বোঝাচ্ছি দেখো, এটা 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে মোট 360 ডিগ্রি হয়েছে। যখন পুরো কোণটা নেওয়া হবে তখন 360 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ হলে 360 কাটাকাটি করলে হয়ে যাবে তোমার 180 সমান 180 ডিগ্রি। তাহলে এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 1 নম্বর প্রমাণ আমরা এটাই করতে চেয়েছিলাম যে এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি, তাহলে 1 নম্বর প্রমাণিত হয়ে গেল।
1 নম্বর প্রমাণিত। এবারে ছবির দিকে দেখো, আমরা এও আর ওসি যোগ করে এই দুটোর যোগফল 180 ডিগ্রি দেখিয়ে দিলাম। অনুরূপভাবে যদি আমরা এই বিওডি আর ওবি যোগ করি তখন এই দুটোর যোগফল 180 ডিগ্রি আমরা একইভাবে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর সেটা আর দেখাবো না, আমরা লিখে দেবো যে অনুরূপভাবে বিও এবং ওডি যোগ করে প্রমাণ করতে পারি এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। তাহলে উপপাদ্য প্রমাণিত হয়ে যাবে। অনুরূপভাবে বিও এবং ওডি যোগ করে প্রমাণ করতে পারি যে কি প্রমাণ করতে পারবো না, এই যে এই কোণটার নাম কি হবে, আগে বলেছিলাম বিএডি, মানে এটাকে মাঝে রাখবো, আর এটার নাম কি হবে বিসিডি। বিএডি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি, 2 নম্বর প্রমাণিত। আবারও বলছি, এই উপপাদ্যটা কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বুঝে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরে অন্য কোনো উপপাদ্য নিয়ে অন্য কোনো ক্লাস নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সকলে।